নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস, আব্বাস আলী খান, প্রথম খণ্ড, পৃষ্ঠা 43 থেকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দারুল ইসলাম সম্পর্কে আরও কিছু কথা। পৃষ্ঠা 43। মরহুম সৈয়দ নাকি আলী সাহেব বলেন, ভারত বিভাগের পর আল্লামা ইকবালের ঘনিষ্ঠতম সাথী সৈয়দ নাজির নিয়াজির সাথে লাহোরে তার সাক্ষাৎ হয়। সৈয়দ নাজির নিয়াজি তাকে বলেন, চৌধুরী নিয়াজ আলী খান পাঠানকোটের জামালপুর একটি ওয়াকফ কায়েম করার উল্লেখ করে ডক্টর ইকবালের কাছে পরামর্শ চান। আল্লামা ইকবাল জবাবে বলেন, আমার মতে এই সময় মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ইসলামী ফিকাহর পুনর্গঠন। এ ব্যাপারে কোনো সব লোক একত্র করা যায়? এই প্রশ্নে জবাবে আল্লামা বলেন, আপাতত একটি নাম আমার মনে পড়ছে। হায়দ্রাবাদ থেকে একটি অতি সুন্দর পত্রিকা তরজমানুল কুরআন প্রকাশিত হচ্ছে। আবুল আলা মওদুদী সাহেব তার সম্পাদক। তার লেখা আমি পড়েছি। আমি দিনের সাথে সাথে আধুনিক সমস্যাবলীর উপরও তিনি খুব দক্ষতা রাখেন। তার লেখা আল জিহাদু ফিল ইসলাম গ্রন্থ আমার বড় ভালো লেগেছে। আপনি তাকেই দারুল ইসলাম আসার দাওয়াত দিন না, আমার মনে হয় তিনি এই দাওয়াত কবুল করবেন। এ ব্যাপারে মাওলানা মওদুদী বলেন, চৌধুরী নিয়াজ আলী সাহেব আমার কাছে পরামর্শ চান যে কোন ধরনের প্রতিষ্ঠান তিনি কায়েম করবেন। আমি তাকে একটা খসড়া তৈরি করে পাঠিয়ে দিই। এটা ঠিক সেসব চিন্তাধারার ভিত্তিতে ছিল যা আমি পরে দারুল ইসলাম সম্পর্ক পত্রিকায় প্রকাশ করি। ইতিমধ্যে এ ব্যাপারে চৌধুরী সাহেব আল্লামা ইকবালের পরামর্শ গ্রহণ করেন। 1936-এর শেষের দিকে আল্লামা ইকবাল আমাকে পাঞ্জাবে চলে আসার আমন্ত্রণ জানান। আমি তখন না আসার ওজোর পেশ করি, কারণ আমি এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েমের জন্য হায়দ্রাবাদে জমি খরিদ করে ফেলেছিলাম। কিন্তু 37-এর মাঝামাঝি নাগাদ আমি অনুভব করছিলাম যে দক্ষিণ ভারতে কাজ করার সুযোগ ক্রমশ কমে যাচ্ছে। এ সময় চৌধুরী সাহেব পীড়াপিড়ি করতে থাকেন যে আমি অন্ততপক্ষে একবার পাঞ্জাব বেরিয়ে যাই না কেন, এবং তিনি একটি প্রতিষ্ঠান কায়েমের জন্য যে জমি ওয়াকফ করেছেন সে স্থানটাও দেখে যাই না কেন। আমি 37 সালের আগস্ট মাসের শেষ দিকে পাঞ্জাব সফরে বেরোই এবং জলন্ধর ও লাহোর হয়ে পাঠানকোট পৌঁছি। এ সফরে আল্লামা ইকবালের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, চৌধুরী সাহেব যে স্থানটি ওয়াকফ করেছেন তা যেন আমি গ্রহণ করি এবং সেই প্রতিষ্ঠান কায়েম করি, যার খসড়া পরিকল্পনা আমি চৌধুরী সাহেবকে পত্রের দ্বারা জানিয়ে দিয়েছিলাম। এ ব্যাপারে আমার এবং আল্লামার চিন্তাধারা প্রায় একই রকম ছিল। আল্লামা মরহুম আমার কাছে ওয়াদা করে বলেন, তুমি যদি এ স্থানে এসে বসে যাও তাহলে আমি বছরে 6 মাস এখানে কাটাবো। তার এই কথা এমন আকর্ষণ ছিল যে তার প্রস্তাব আমি সাথে সাথেই মেনে নিলাম এবং হায়দ্রাবাদ থেকে পাঠানকোট চলে এলাম। কিন্তু এই গোটা কাহিনীর ট্র্যাজেডি এই যে মার্চে আমি পাঠানকোটে এলাম, আর এপ্রিলে আল্লামা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা ইকবাল তার বন্ধু মহলে একথা বারবার উল্লেখ করেন এবং অন্যান্য বিশ্বাস সূত্রে কথা জানা গেছে যে 1935 সালের শেষে সরকারি চাকুরি থেকে এসডিও অবসর গ্রহণের পর চৌধুরী নিয়াজ আলী দারুল ইসলাম ট্রাস্ট গঠনের পরিকল্পনা যখন আল্লামার নিকটে পেশ করেন, তখন তিনি এ সম্পর্কে একমত হন এবং তার পরিকল্পনার কিছু সংশোধন সংবর্ধনের পর বলেন, এটাই যুক্তিসঙ্গত যে কোনো শান্ত নির্বিলি স্থানে একটি ছোট বস্তি বা জনপদের ভিত্তি প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে খাঁটি ইসলামী পরিবেশ সৃষ্টি করা যায়। সর্বোৎকৃষ্ট মন ও মানসিকতা সম্পন্ন কিছু যুবককে সেখানে প্রশিক্ষণ দিতে হবে, যার মাধ্যমে ইসলামী দুনিয়ার সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের মধ্যে পয়দা হবে। ইসলামের খেদমত ও মুসলমানদের কল্যাণের জন্য এই পরিকল্পনায় তিনি এতটা সন্তোষ প্রকাশ করেন যে তিনি 1937 সালের 20 জুলাই চৌধুরী নিয়াজ আলীর নিকটে একখানা পত্র লেখেন। এতে তিনি বিশ্বের অবস্থার পটভূমি বর্ণনা করেন। এ প্রতিষ্ঠান সম্পর্কে তার উচ্চাশা ও আনন্দকর সম্ভাবনা নিম্নোক্ত ভাষায় ব্যক্ত করেন। এদেশে ইসলামের জন্য এক অতি নাজুক পরিস্থিতি আসছে। যাদের এ অনুভূতি আছে তাদের অপরিহার্য কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করার জন্য এদেশের সম্ভাব্য সকল প্রকার চেষ্টা চরিত্র করা। ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠান এই উদ্দেশ্যে ভালোভাবে পূরণ করবে। আল্লামা ইকবাল জামে আজহারের তৎকালীন ভাইস চ্যান্সেলর শায়েখ আল্লামা মুস্তফা আল মারাগির কাছে লিখিত এক পত্রে এই প্রতিষ্ঠান সম্পর্কে তার প্রত্যেকটি মন্তব্যটি প্রকাশ করেন এবং কোনো উচ্চশিক্ষিত মিশরীয় আলেমকে এই কাজের জন্য পাঠাতে অনুরোধ জানান। তিনি নিম্নলিখিত পত্র লেখেন, পাঞ্জাবের একটি গ্রামে আমরা এমন এক প্রতিষ্ঠান কায়েম করার মনস্থ করেছি যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে শিক্ষাপ্রাপ্ত কিছু লোক এবং সেই সাথে দ্বীনি ইলমে বিশেষজ্ঞ কিছু লোক আমরা একত্র করতে চাই। তারা এমন লোক হবেন যে তাদের মধ্যে অতি উচ্চ মানের মানসিক যোগ্যতা থাকতে হবে। ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। বর্তমান সভ্যতার হই হুল্লা থেকে
পৃষ্ঠা 45। দূরে এক কোণে একটি হোস্টেল বা আবাসস্থল বানাতে চাই, তাদের জন্য একটি মূল্যবান লাইব্রেরিও কায়েম করতে চাই। তাদের রাহনুমাই করার জন্য এমন একজন শিক্ষক প্রয়োজন যিনি কামেল, সৎ এবং কোরআন হাকিমে গভীর দৃষ্টি ও দক্ষতা সম্পন্ন হবেন, সাথে সাথে বর্তমান যুগের বিপ্লবাদী সম্পর্কে পুরোপুরি ওয়াকিফহাল হবেন। কিন্তু আল্লামা ইকবাল ও চৌধুরী নিয়াজ আলীর শত চেষ্টা অনুসন্ধান সত্ত্বেও এমন কোনো মর্দে কামেল পাওয়া গেল না। জামে আজহারও এমন লোক পাঠাতে পারল না। বহু চেষ্টার পর তাদের দৃষ্টি অবশেষে মাওলানা মওদুদির উপরই পড়ল। দারুল ইসলাম পত্রিকা 1939 সালের সেপ্টেম্বর সংখ্যায় এক প্রবন্ধে চৌধুরী সাহেব বলেন, সে সময় মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদির সাথে এ সম্পর্কে আমার চিঠিপত্র লেখার সুযোগ হয় এবং আল্লামা ইকবালের শুভ দৃষ্টিও তার উপর পতিত হয়, যার ফলে তিনি 37-এর শেষের দিকে এখানে সব কিছু দেখতে আসেন। তারপর আল্লামার খেদমতে হাজির হয়। 3টি বৈঠকে বিস্তারিত আলোচনার পর এ প্রতিষ্ঠানে যার নাম তিনি দিয়েছিলেন দারুল ইসলাম স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত করেন। চৌধুরী নিয়াজ আলীর সাথে পত্রের আদান প্রদান, জামালপুর বস্তিতে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি পরিদর্শন এবং আল্লামা ইকবালের সাথে আলাপ আলোচনার পর যখন তারা মাওলানাকে নতুন স্থানে এসে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং চৌধুরী সাহেবের ঐকান্তিকতা ও নিষ্ঠা সম্পর্কে যখন মাওলানার পূর্ণ আস্থা জন্মে, তখনই তিনি হায়দ্রাবাদ থেকে চিরদিনের জন্য হিজরত করে এখানে চলে আসেন। যে মহান ও সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তিতে দারুল ইসলাম কায়েম করা হয়, যাকে পরে জামায়াতে ইসলামীর সংগঠনে রূপান্তরিত করা হয়, তার উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপন্থার বিবরণ জামায়াতে ইসলামীকে উপলব্ধি করার জন্য সহায়ক হবে তা ইতিপূর্বে ইঙ্গিত করেছি। দারুল ইসলামের অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠা। এ প্রতিষ্ঠান 1938 সালের 14 অক্টোবর রোজ শুক্রবার কায়েম করা হয়। এ প্রতিষ্ঠান এভাবে কায়েম হয়েছিল যে মাওলানা মওদুদি কতিপয় আলেম, ফাজেল, জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তির সাথে পরামর্শের ভিত্তিতে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যাপক স্কিম তৈরি করেন, যা 40 ব্যক্তির কাছে মতামতের জন্য পাঠানো হয়। এসব ব্যক্তি দারুল ইসলামের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তাদেরকে জামালপুর আগমনের জন্য আমন্ত্রণ জানানো হলে 12 জন তাশরিফ আনেন এবং 9 জন তাদের মতামত লিখে পাঠিয়ে দেন। 3 দিন যাবৎ বৈঠকে আলোচনার পর দারুল ইসলামের পরিকল্পনা, নিয়ম প্রণালী, রুলস অফ প্রসিডার্স গৃহীত হয়। যে 5 জন দারুল ইসলামের সদস্য হওয়ার জন্য নিজেদের পেশ করেন তারা ছিলেন সৈয়দ আবুল আলা মওদুদি, মাওলানা সদরুদ্দিন ইসলাহি, মাওলানা আব্দুল আজিজ শারকি, মিস্ত্রি মুহাম্মদ সিদ্দিক এবং সৈয়দ মুহাম্মদ শাহ। পরবর্তীকালে যারা একেবারে দারুল ইসলামের হিজরত করে পরিবারসহ বসবাস করা শুরু করেন, তাদের মধ্যে উল্লেখ হচ্ছেন মাওলানা আমিন হাসান ইসলাহি, সৈয়দ নকি আলী, মালিক গোলাম আলী, আব্দুল গফ্ফার খান, নঈম সিদ্দিকী, চেরাগুদ্দিন, ফকির হোসেন, হাফেজ আব্দুর রহমান, মিয়া তুফাইল মুহাম্মদ, আব্দুল জব্বার গাজী, আজম হাশেমি। এ প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল প্রাথমিক পর্যায়ে নবী জীবনের আদর্শে জীবনকে গড়ে তোলা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য হাসিল করা। এমন এক বিপ্লবাত্মক ধারণা যার মধ্যে বিরাট আকর্ষণ কিন্তু জীবনের চরম ঝুঁকি রয়েছে। প্রতিষ্ঠান কায়েমের সাথে সাথে মাওলানা মওদুদি ও মাওলানা সদরুদ্দিন ইসলাহিকে নিয়ে একটি শিক্ষা বিভাগ গঠন করা হয়। সূচনা অতি নগণ্য বটে, আর বিরাট কাজের সূচনা সাধারণত নগণ্যই হয়ে থাকে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয় যে, যেহেতু খেলাফত রাশিদার অবসানের পর মুসলমানদের সামনে চিন্তা ও কাজের দিক দিয়ে কোনো আদর্শ পরিবেশ ছিল না এবং আজকাল মুসলমানদের জন্য দারুল ইসলামের কোনো নমুনা বিদ্যমান নেই, সেই জন্য এখন এ উদ্দেশ্য কাজের সূচনা করতে হলে এমন এক জনপদের প্রয়োজন যেখানে আচার আচরণ, স্বভাব চরিত্র, কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসার মধ্য দিয়ে ইসলামের প্রাধান্য সূচিত হবে এবং গোটা পরিবেশে ইসলামের প্রাণ সঞ্চারিত হবে। এখানে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী চরিত্র গঠনের ব্যবস্থা থাকবে। দিনই ইসলামের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কিছু লোককে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা হবে, যেন তারা চিন্তার ক্ষেত্রে বাতিল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে। এই প্রতিষ্ঠানের অধীনে মুবাল্লিগের একটি সুদক্ষ চরিত্রবান টিম তৈরি করা হবে, যারা মুসলিম জনপদে ইসলামী চিন্তাধারা ও কাজের প্রচার প্রসার করবেন এবং লোকদেরকে সংগঠিত করবেন। 4. এই ইসলামী পরিবেশে অবস্থান করার জন্য বাইরে থেকেও কিছু লোক আসতে পারবে, যাতে করে এই পরিবেশের প্রভাব তাদের আকীদা, বিশ্বাস ও স্বভাব চরিত্রে পরিবর্তন ঘটাতে পারে। অমুসলিম বিশেষজ্ঞ পণ্ডিতগণ এখানে এসে ইসলামী জীবনযাপনের নমুনা সচক্ষে দেখতে পারবেন। এভাবেই খেলাফতে রাশিদার মহান সভ্যতাকে তুলে ধরতে পারে। পৃষ্ঠা 47। এই প্রতিষ্ঠানটি একটি আন্দোলন রূপ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দারুল ইসলাম আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সংস্কার, সংশোধন, তালিম, তারবিয়াত ও সংগঠনের ফর্মুলা তৈরি করা হয়েছিল। একটি মুসলমান পরিবারকে
এর প্রাথমিক ইউনিট হিসেবে স্থির করা হয়েছিল। মুসলিম সমাজে যেহেতু পারিবারিক জীবনকে ভিত্তি বলে গণ্য করা হয়েছে, সেজন্য মানুষ গড়ার প্রাথমিক কারখানা এই পরিবার। এজন্য দারুল ইসলাম আন্দোলন পরিবারকেই সংস্কারের প্রাথমিক ইউনিট হিসেবে গ্রহণ করে। তার ফর্মুলা হলো মুসলমানদের পরিবার প্রশিক্ষণ ও সংস্কারমূলক কর্মসূচি কেন্দ্র। এখানে একটি পরিবার, একটি ইসলামী জামায়াত এবং মুসলিম পরিবারের প্রধানই হলো এই জামায়াতের আমির, এবং শরীয়তের দিক দিয়ে এই আমিরই তার সংক্ষিপ্ত জামায়াতকে ইসলামের মূল নীতি অনুযায়ী চালাবার এবং তালিম তারবিয়াত দেওয়ার দায়িত্বশীল। এভাবে একটি পরিবারের সংস্কার সংশোধন হয়ে গেলে সমগ্র জাতির সংস্কার সংশোধন আপনা আপনি হয়ে যাবে। এ প্রতিষ্ঠানের মধ্যে জাতির সংস্কারের জন্য এটাই হচ্ছে সহজতম পন্থা। দারুল ইসলামের গঠনতন্ত্র। ইসলাম নিছক একটা বিশ্বাস এবং কিছু দৈনিক ক্রিয়াকর্ম ধর্মীয় অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার নিয়ন্ত্রণ মানব জীবনের সকল দিক ও বিভাগের উপরে পরিব্যাপ্ত। এক ব্যাপক সভ্যতা যার মধ্যে রয়েছে একটা পরিপূর্ণ তামাদ্দনিক ব্যবস্থা। এই সভ্যতা সংস্কৃতির মূলনীতির উপর যারা ঈমান রাখে শুধু তাদেরকে বলে মুসলমান, আর মুসলমান হওয়ার সাথে সাথে তার জন্য অপরিহার্য হয়ে পড়ে মানবীয় তামাদ্দুনের ভিত্তি ইসলামী মূলনীতির উপর কায়েম করা। কাজের চিত্র। মুসলমান হিসেবে আমরা একটি বিপ্লবী মিশনের ধারক বাহক, আর এ মিশন মুসলমানিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ ও অংশ। এখন আমাদের বিশ্লেষণ করা দরকার যে এই কাজ কিভাবে করা উচিত। সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন তা হলো এই যে এদেশে যত লোক ও লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত এবং লক্ষ্য ও সংগ্রাম করতে প্রস্তুত, তাদের একটি দলে একতাবদ্ধ করতে হবে। তাদের দলীয় সংগঠন হবে বিশুদ্ধ ইসলামী মূলনীতির উপরে। এ উদ্দেশ্যে যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে তার বৈশিষ্ট্য নিম্নরূপ: এক, প্রত্যেক মুসলমান ও দলের সদস্য হতে পারে, তার জন্য শর্ত এই যে তাকে এর লক্ষ্যের সাথে একমত হতে হবে, সংগঠনের আনুগত্য করতে হবে। সদস্য পদের জন্য কোনো ফিস নেই, শুধু ঈমান ও আমলি ফিস। প্রত্যেক মুসলমান এর সভাপতি হতে পারবেন যদি তিনি যোগ্যতার দিক দিয়ে দলের আস্থাভাজন হন। সভাপতির পদ নির্বাচনমূলক স্বঘোষিত নয়। সভাপতিকে পদচ্যুত করা যাবে যদি তিনি দলের আস্থা হারিয়ে ফেলেন। শুরা ও সভাপতি নির্বাচন সভাপতির এখতিয়ার ও তার জবাবদিহি সম্পর্কে আধুনিক যুগের তথাকথিত গণতন্ত্রের অনুকরণ করা হয়নি, বরঞ্চ খেলাফতে রাশিদার সাদাসিধে এবং সত্যিকার নমুনা অনুসরণ করা হয়েছে। জামায়াতের মর্জি অনুযায়ী একজন তার নেতা হতে পারবেন, এবং যতদিন জামায়াত তার উপর আস্থা পোষণ করবে ততদিন তিনি তার দূরদর্শিতার অনুযায়ী কাজ করার পূর্ণ সুযোগ পাবেন। অবস্থার প্রতিকূলতা লক্ষ্য করে এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুভাবে বিভক্ত করা হয়েছে। যারা মন প্রাণ দিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের জন্য কাজ করতে পারেন এবং কাজের জন্য জীবনের সকল প্রকার ঝুঁকি গ্রহণ করতে তৈরি থাকলে তারাই এর সত্যিকার কর্মী হবেন। আর যারা উদ্দেশ্যের সাথে একমত ও সহানুভূতিশীল এবং কিছু পরিমাণে আর্থিক সাহায্য করে থাকেন, কিন্তু ব্যক্তিগত কারণে অধিকতর নাজুক দায়িত্ব গ্রহণ করতে অক্ষম, যেহেতু আমাদের জাতি এবং দুর্বলতার স্তর রয়েছে এবং আমরা সকল সম্ভাব্য শক্তি কাজে লাগাতে চাই, সেজন্য এ ধরনের লক্ষ্য আমরা ছাড়তে পারি না। আমরা তাদেরকে সহযোগী হিসেবে গণ্য করি। ইসলামী সিরাত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এই যে যারা দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হবেন তাদেরকে বাস্তবে মুসলমান হতে হবে এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের নমুনা হতে হবে। আমরা তাদের মতো হতে চাই না যাদের কথাবার্তা সোশ্যালিস্টদের মতো কিন্তু জীবনযাপন বুর্জোয়াদের মতো। এ ধরনের লোক কোনো বিপ্লব সাধন করতে পারে না, কারণ তারা যেসব মূলনীতির ধারক বাহক বলে নিজেদের প্রচার করে অথচ স্বয়ং তদনুযায়ী কাজ করে না, তারা কি করে অন্যদেরকে তাদের অনুসারী বানাতে পারে? পৃষ্ঠা 49। এজন্য গঠনতন্ত্র প্রতিষ্ঠানের সদস্য ও সহযোগীদের জন্য এ অপরিহার্য শর্ত রাখা হয়েছে যে তারা কার্যত ইসলামী শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবেন। আর্থিক উপায় উপকরণ। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্থিক উপকরণের। এ প্রসঙ্গে আমরা প্রাথমিক ইসলামী যুগের অনুসরণ করেছি। যারা ইসলামের মূল লক্ষ্য নিজেদের জীবনের লক্ষ্য বানাতে চান, তারা তাদের কাজের জন্য এমন লোকের কাছে হাত পাতবেন না যাদের সামনে এ ধরনের কোনো লক্ষ্য নেই। তাদেরকে নিজেদের হাতে অর্জিত সম্পদ ও পথে ব্যয় করতে হবে। বাইরের লোকেরা স্বেচ্ছায় যদি আমাদের কাজে সাহায্য করে তাহলে তাদের সাহায্য গ্রহণ করব, কিন্তু আমরা স্বয়ং তাদের কাছে চাইতে যাব না। এজন্য সচ্ছল রুকন ও সহযোগীদের জন্য এটা অপরিহার্য করা হয়েছে যে তারা তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ এবং ওই প্রতিষ্ঠানের বাইতুল মালে জমা দেবেন। দ্বিতীয় পন্থা এ রাখা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বা দল প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য করতে চান অথবা উদ্দেশ্যে কোনো সম্পত্তি রক্ষা করতে চান, তাহলে এ প্রতিষ্ঠানের পলিসি অথবা তার কর্মপদ্ধতিতে হস্তক্ষেপ করার কোনো অধিকার তাদের থাকবে না। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতি যার পূর্ণ আস্থা থাকবে সে এর সাহায্য করতে পারে, আস্থা না থাকলে করবে না। এমনি আর্থিক সাহায্যকারীদের হিসাবপত্র জানার অধিকার থাকবে। কোনো ধরনের খাতে কোন খাতে ব্যয় হবে তাও তারা নির্দিষ্ট করে দিতে পারবেন। উদ্দেশ্য হাসিলের পথ। জামায়াত গঠনের
পর দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায়, আমরা আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোন পন্থা অবলম্বন করব। এ ব্যাপারে কথা জেনে রাখা দরকার যে দারুল ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা বিঘ্নের এক বিরাট পাহাড় সীমান্তে দাঁড়িয়ে আছে, যা সরিয়ে দেয়া কোনো সহজ কাজ নয়, অথবা প্রতিবন্ধকতা দূর করার সাথে সাথে দারুল ইসলামের অনুকূল পরিবেশ সৃষ্টি করাও এক কঠিন কাজ। এই দুটি কাজ অসাধারণ হিকমত ও চরম ত্যাগের মাধ্যমে ক্রমশ করে যেতে হবে। প্রতিরোধ সর্বপ্রথম করার কাজ এই যে বিরোধী আদর্শের বিপ্লবী শক্তিগুলো যেভাবে গোটা পরিবেশের উপর ছেয়ে আছে তার প্রতিরোধ করতে হবে। কারণ আমরা যদি শুধু গঠনমূলক কাজেই লেগে থাকি এবং প্রতিরোধের চিন্তা না করি, তাহলে কয়েক বছরের মধ্যে গঠনমূলক কাজেরও কোনো সুযোগ থাকবে না। এর জন্য প্রথমে পৃষ্ঠা 53 প্রয়োজন এই যে আমাদের কেন্দ্রে অতি শীঘ্রই এক প্রচার বিভাগ কায়েম করতে হবে। এরপর পত্রপত্রিকা আমাদের মুসলিম জনসাধারণের মধ্যে বিপ্লবী চিন্তাধারা সৃষ্টি করতে হবে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বাইরে যেসব সদস্য সহযোগী দেশের সর্বত্র ছড়িয়ে থাকবেন, তাদের কাজ এই হবে যে কেন্দ্র থেকে যে আওয়াজ উঠবে তা মুসলিম জনসাধারণ, বিশেষ করে জাতির কর্তৃত্বশীল ও কর্মী মহলে পৌঁছিয়ে দেবেন এবং জনমত সৃষ্টির পুরোপুরি চেষ্টা করবেন। সম্ভব হলে কেন্দ্রের বাইরেও প্রচার বিভাগের বিভিন্ন কেন্দ্র খোলা যেতে পারে এবং সেগুলোকে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের নির্দেশে কাজ করতে হবে। পৃষ্ঠা 53 আমাদেরকে দারুল ইসলাম প্রতিষ্ঠার প্রসেস শুরু করতে হবে। সাধারণ মানুষ এ ভুল ধারণায় লিপ্ত আছে যে দারুল ইসলামের প্রতিষ্ঠার জন্য শুধু তরবারির শক্তির প্রয়োজন। এ নাম উচ্চারিত হবার সাথে সাথে তাদের মনের মধ্যে এক ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতের চিত্র ভেসে ওঠে এবং তারা মনে করে এ কাজ করার জন্য, অর্থাৎ দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে বর্তমান সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লব করতে হবে এবং এর জন্য হাটে বাজারে পথে ঘাটে কিছু মুসলমানের মাথা কাটাকাটি অনিবার্য হয়ে পড়বে। কিন্তু এইটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। তামাদ্দুনিক ব্যবস্থার বিপ্লব এভাবে হয় না এবং হতে পারে না। তামাদ্দুনিক বিপ্লবের জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন তা হলো এই যে বিপ্লবের চিন্তাধারার ভিত মজবুত করতে হবে। আধুনিক যুগের সংস্কৃতির ব্যবস্থার মূলনীতি ও তার শাখা প্রশাখার ত্রুটিসমূহ চিহ্নিত করতে হবে, যাতে করে জনগণের সংখ্যাগরিষ্ঠ একটি দল এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং তারা অনুভব করতে থাকে যে এ ব্যবস্থা প্রকৃতপক্ষে অযৌক্তিক ও অনিষ্টকর। তারপর এই ব্যবস্থার পরিবর্তে যা কায়েম করতে হবে তার মৌলিক ধারণা থেকে শুরু করে তার বাস্তব বিবরণ এবং পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করতে হবে, যেন জনগণের বিরাট সংখ্যক লোক তাতে সংশ্লিষ্ট হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এই ব্যবস্থা শুধু অত্যন্ত যুক্তিগত ও স্বাভাবিক নয়, বরঞ্চ পুরোপুরি কার্যোপযোগী এবং সকল সমস্যার সুষ্ঠু সমাধান তার মধ্যে নিহিত। একে শুধু তাত্ত্বিক দিক দিয়েই প্রমাণ করা হবে না, বরঞ্চ সাথে সাথে বাস্তব দিক দিয়েও তা করে দেখাতে হবে, তা যতই সীমিত পরিমাণে হোক না কেন। এ কাজ গভীর বুদ্ধিভিত্তিক গবেষণা ও ক্রমাগত অক্লান্ত পরিশ্রমের সাথে কিছুকাল পর্যন্ত করে যেতে হবে। অবশেষে অধিকাংশ লোককে সমমানা বানিয়ে ফেলতে হবে। শুধুমাত্র সে মহলটি এর বিরোধিতা করবে যারা হঠকারিতায় লিপ্ত থাকবে এবং বর্তমান তামাদ্দুনিক ব্যবস্থার সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকার কারণে তাকে সমর্থন করতে থাকবে। তারপর অবশ্য প্রয়োজন হবে শক্তির মাধ্যমে ও তামাদ্দুনিক ব্যবস্থাকে উৎখাত করে নতুন বিপ্লবী ব্যবস্থা কায়েম করা। তারপর বিদ্যবাদীদের ব্যবস্থা মেনে নিতে বাধ্য করা হবে। ইসলামী বিপ্লবের এই একমাত্র পথ যা কোরআন হাকিম পেশ করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, এর অনুসরণই আমাদের করতে হবে। এ উদ্দেশ্যে কাজকে দুভাগে ভাগ করতে হবে, তাত্ত্বিক বিভাগ এবং ব্যবহারিক বিভাগ। তাত্ত্বিক এই বিভাগে শুধু তাদেরকে নেওয়া হবে যারা আরবিতে মাদ্রাসা ও ইংরেজি কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করেছেন, অথবা যাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের। শর্ত এই যে তাদেরকে প্রতিষ্ঠানের প্রাথমিক সদস্য হতে হবে এবং ইসলামের খেদমতের জন্য তারা জীবন উৎসর্গ করবেন। প্রতিষ্ঠানের প্রধানকে তাদের স্বভাব চরিত্র মানসিক যোগ্যতা সম্পর্কে নিশ্চিত করতে হবে। তাদেরকে স্থায়ীভাবে কেন্দ্রীয় সংগঠনে অবস্থান করতে হবে এবং এখানকার নিয়মনীতি মেনে চলতে হবে, যাতে করে পরিবেশের প্রভাব তাদের মধ্যে পুরোপুরি ইসলামী মানসিকতা তৈরি হয় এবং তাকওয়ার সে প্রাণশক্তি তাদের মধ্যে সঞ্চারিত হয়, যা দ্বীন ইসলামের মর্মকথা উপলব্ধি করার জন্য প্রয়োজন। আরবি শিক্ষিত লোকদেরকে ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষিতদেরকে আরবি ভাষা ও ইসলামী জ্ঞান শিক্ষা দিয়ে তাদের মধ্যে এ বিষয়ে প্রাথমিক যোগ্যতা সৃষ্টি করতে হবে, যাতে তারা গবেষণা ও ইজতেহাদের পথে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এ শিক্ষাকালে এই চেষ্টাও করা হবে যার ফলে এ উভয় দল একই স্তরে এসে যায়। উভয়ের মনে প্রাপ্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তথ্য দিয়ে যে স্তূপ ভ্রান্তভাবে গড়ে উঠেছে তা যেন সংশোধিত ও সুবিন্যস্ত করা যায় এবং তাদের দৃষ্টিকোণকে ইসলামের দৃষ্টিকোণে পরিণত করা যায়। 4. ইসলামের সঠিক ধারণার জন্য কোরআনে করিমের দর্শ নিয়মিতভাবে দিতে হবে।
এবং এই দর্শ ও মৌলিক ধারণার উপর দেয়া হবে যে কোরআন ও জ্ঞানের প্রকৃত উৎস, সত্যের কেন্দ্রবিন্দু এবং সৃষ্টি জগতের সকল সমস্যার চাবিকাঠি তার মধ্যে নিহিত হয়েছে। সকল জ্ঞান বিজ্ঞানের গবেষণা এই হচ্ছে সঠিক সূচনা বিন্দু এবং এই হচ্ছে সঠিক গন্তব্যস্থল। এর পথ নির্দেশনা থেকে সম্পর্কহীন হয়ে একটি জ্ঞান সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তা সঠিক পথে আসতেও পারে না যতক্ষণ না কোরআনকে পথপ্রদর্শক বলে গ্রহণ করা হয়েছে। শুধু পার্থিব জ্ঞান বিজ্ঞানী নয়, ইসলামী জ্ঞানও এজন্য উদ্দেশ্যহীন হয়ে পড়েছে যে কোরআনকে সম্মুখে রাখার পরিবর্তে পিছনে রাখা হয়েছে। হাদিস, ফিকা, ব্যাখ্যা, বিশ্লেষণের মূলনীতি, ইসলামী বিজ্ঞান, দর্শন, ইসলামী ইতিহাস সকলেরই প্রাণশক্তি কোরআনে আছে। পৃষ্ঠা 52। ইসলামী বিজ্ঞান, দর্শন, ইসলামী ইতিহাস সকলেই প্রাণশক্তি কোরআনে আছে। এই প্রাণশক্তির অভাবে সবই প্রাণহীন এবং এই প্রাণশক্তি লাভ করলে সবই জীবন্ত ও গতিশীল হয়ে পড়ে। দিনের মধ্যে ইস্তিহাদি দূরদর্শিতা সৃষ্টি করার জন্য সিরাত পাকের শিক্ষা অবশ্যই দেওয়া যেতে পারে। দিনের মধ্যে ইস্তিহাদি দূরদর্শিতা সৃষ্টি করার জন্য সিরাত পাকের শিক্ষা অবশ্যই দেয়া হবে, যাতে শিক্ষার্থী নবী পাকের মেজাজ ও রুচি প্রকৃতির সাথে পরিচিত হতে পারে, যা শরীয়ত ও মিল্লাতের রুচি প্রকৃতি। সেই সাথে সাহাবা ইকরাম ও অতীতের মুজাতাহিদগণের সিরাত ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে পড়াশোনা করতে হবে। তাহলেই শিক্ষার্থী ভালোভাবে জানতে পারবে দিন ইসলামের সীমারেখার মধ্যে স্বাধীন চিন্তা ও স্বাধীন গবেষণার অবদান কতদূর পর্যন্ত পাওয়া যায় এবং কোথায় পৌঁছার পর এ স্বাধীনতা দিনের সীমান্ত অতিক্রম করে। এভাবে গবেষণা ও ইস্তিহাদের প্রয়োজনীয় যোগ্যতা ও ইসলামের প্রাণশক্তি সম্পর্কে জ্ঞান সৃষ্টি করার পর তাদেরকে তাদের যোগ্যতা ও ঝোঁক ও প্রবণতা অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে। অতঃপর এক গ্রুপকে এক বিষয়ে সাবজেক্ট গবেষণার কাজে লাগানো হবে। যেমন এক গ্রুপ দর্শন ও অব্যবহারিক বিজ্ঞান, দ্বিতীয় গ্রুপ সমাজ ও অর্থনীতি, তৃতীয় গ্রুপ আইন ও তথ্য সংক্রান্ত বিষয়াদির উপর গবেষণা করবে। গবেষণা সমালোচনার এসব বিভিন্ন বিভাগে পথ নির্দেশনা দেবেন প্রতিষ্ঠানের সভাপতি এবং তার পথ প্রদর্শনার পন্থা এমন হবে যে গবেষকদের মধ্যে চিন্তার স্বাধীনতার প্রাণশক্তি অক্ষুণ্ণ থাকবে এবং সেই সাথে ইসলামের সিরাতে মুস্তাকিম থেকে তারা সরেও পড়বে না, আর বিভিন্ন বিভাগের উদ্দেশ্যের সামঞ্জস্য থাকবে। বাইরের সদস্য সহযোগী এসব বিভাগে 3 প্রকারের সাহায্য করবেন। এক, যোগ্যতম লোক তালাশ করে এসব বিভাগে কাজের জন্য পাঠাবেন। দ্বিতীয়, এসব বিভাগ থেকে যেসব সাহিত্য প্রকাশিত হবে তা দেশের মধ্যে ছড়িয়ে দেবেন। তৃতীয়, এসব বিভাগের আর্থিক প্রয়োজন পূরণে সাহায্য করবেন। পৃষ্ঠা 53। ব্যবহারিক বিভাগ। এ বিভাগে ওই সব লোক দেওয়া হবে যাদের মধ্যে উচ্চমানের বাস্তব যোগ্যতা রয়েছে। প্রথমত, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা তাদের বিশেষ কর্মক্ষেত্রে সঠিক ইসলামী পদ্ধতিতে কাজ করতে পারেন। প্রশিক্ষণের সময় তাদের যোগ্যতার সঠিক আন্দাজ অনুমান করে তাদের কাজের বিভিন্ন পদ বলে দেওয়া হবে, যার মধ্যে কিছুর উল্লেখ নিম্নে করা হলো। ক, একটি দল মসজিদে ইমামতির জন্য তৈরি করা হবে। তারা মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে জাগরণ সৃষ্টি করবে, তাদের সংস্কার ও সংগঠন করবে। বাইরের সদস্য ও সহযোগীদের কাজ হবে। এভাবে যেসব ইমাম তৈরি হবেন তাদেরকে তারা কেন্দ্রীয় স্থানগুলোতে নিযুক্ত করবেন। খ, একটি দলকে গ্রাম অঞ্চলে কাজের জন্য তৈরি করা হবে। তাদের কর্মক্ষেত্র তৈরি করার দায়িত্ব বাইরের সদস্য সহযোগীদের উপর। গ, একটি দল বিভিন্ন অর্থনৈতিক কারিগরি স্কিমকে ইসলামী মূলনীতির উপর চালু করার জন্য তৈরি করা হবে। তারা বর্তমান যুগের অর্থনৈতিক ও কারিগরি সমস্যাগুলির সমাধান করে বাস্তবে ইসলামী তামাদ্দুনের বহিঃপ্রকাশ ঘটাবে। 4, এ বিভাগে প্রত্যেক বিষয়ের লোক এবং সকল প্রকার যোগ্যতাসম্পন্ন লোকের প্রয়োজন। এদের তালাশ করে কেন্দ্রে পাঠিয়ে দেয় এবং পরবর্তীকালে তাদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে কর্মক্ষেত্র সংগ্রহ করে দেয়া প্রতিষ্ঠানের বাইরের শাখাগুলোর কাজ হবে। কাজের প্রসার। প্রথমত, এই দুটি বিভাগ কেন্দ্রে কায়েম করা হবে, কিন্তু অবস্থা অনুকূল হলে দেশের অন্যান্য স্থানে এই ধরনের কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় আমরা গঠনমূলক কাজের একেবারে প্রাথমিক পর্যায়ে পদক্ষেপ করছি এবং এ পর্যায়ে সম্পর্কে আমরা বিস্তারিত কিছু বলতে পারি। এখন একথা বলা মুশকিল যে প্রয়োজনীয় প্রস্তুতির পর আমরা আমাদের লক্ষ্যের দিকে কীভাবে অগ্রসর হব। প্রথম মঞ্জিলের নিকটবর্তী হওয়ার পর দ্বিতীয় মঞ্জিলের পথ ইনশাআল্লাহ আপনা আপনি স্পষ্ট হয়ে উঠবে। পৃষ্ঠা 54। পঞ্চম অধ্যায় পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও প্রস্তুত করতে উৎসাহিত হই। আপনাদের দোয়া আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।
মাওলানা মওদুদির রাজনৈতিক প্রজ্ঞা। উপরে বলা হয়েছে যে 1935 সালের ভারত শাসন আইনের অধীনে 1937 সালে ভারতের 7টি প্রদেশে কংগ্রেস শাসন তথা হিন্দু রামরাজত্ব কায়েম হয়েছিল এবং এক জাতীয়তার ভিত্তিতে ভারতে কোনো শাসন ব্যবস্থা যে মুসলমান জাতির জন্য মৃত্যুরই নামান্তর তা দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে পড়েছিল, যার জন্য মাওলানা তার ঐতিহাসিক ও মূল্যবান প্রবন্ধাদি মুসলমান আওর মওজুদা সিয়াসি কাশমকাশ শিরোনামে লেখা শুরু করেছিলেন, যা পরে তিনি খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার এই প্রবন্ধগুলো মুসলমানদের মধ্যে যে নতুন প্রাণ সঞ্চার করে তাদেরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল তা সঠিকভাবে উপলব্ধি করতে হলে কিছু আলোচনার একান্ত প্রয়োজন। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমান নেতৃবৃন্দকে উপেক্ষা করে সাধারণ মুসলমানদেরকে জালে আবদ্ধ করার জন্য মুসলিম গণসংযোগ আন্দোলন শুরু করে। এ আন্দোলনের প্রকৃত কর্মী ছিল কমিউনিস্ট, যার নেতৃত্ব দিচ্ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, মিসেস ইন্দিরা গান্ধীর পিতা। আলেমদের একটি দলও এর মধ্যে সামিল ছিল। তারা একথা মেনে নিয়েছিল যে হিন্দু ও মুসলমান মিলে এক জাতি হতে পারে এবং এই জাতির মধ্যে একটা গণতান্ত্রিক অবস্থা চালু করা যায়, যার ফয়সালা করার অধিকার থাকবে সংখ্যাগরিষ্ঠদের হাতে। ভারতে হিন্দু মুসলমানদের সংখ্যানুপাত ছিল 3:1। গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হাতে সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতা ন্যস্ত হওয়ার পর মুসলমানদের মৌলিক অধিকারসমূহ এবং জাতীয় সত্তা বিলুপ্ত হলেও তাদের বলার কিছুই থাকবে না, কারণ তারা হিন্দু মুসলিম এক জাতীয়তাকে স্বীকার করে নিয়েছে। এক জাতীয়তার ফাঁদে আবদ্ধ করে মুসলমানদের জাতীয় স্বাতন্ত্র্য নির্মূল করার যে কত বড় ষড়যন্ত্র চলছিল তা আর কোন মুসলমান উপলব্ধি না করলেও মাওলানা মওদুদি করেছিলেন। দারুল উলুম দেওবান্দ এর শায়খুল হাদিস, মুসলমানদের সবচেয়ে সুদ্দাবাজন আলেম, ইসলামী শরীয়তের মুখপাত্র মাওলানা হুসাইন আহমদ মাদানী দিল্লি জামে মসজিদ থেকে তো ফতোয়াই জারি করেছিলেন যে হিন্দু মুসলমান মিলে এক জাতি। এরপর আর কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এর ফলে মুসলমানদের অস্তিত্ব যে বিপন্ন হবে এই কথা উপলব্ধি করেছিলেন মুসলমানদের ইংরেজি শিক্ষিত আলেম নেতৃবৃন্দ। তাই তারা মুসলমান জাতিকে রক্ষা করার জন্য রক্ষা কবচ দাবি করলেন। এটাও যে অর্থহীন তা মাওলানার কাছে সুস্পষ্ট ছিল, কারণ কোনো ব্যক্তি রাক্ষসের ক্ষুধার শিকার হওয়ার পর তার কাছে রক্ষা কবচের দাবি করে কোনো ফল লাভ হয় না। মুসলমান জাতির এমন এক নাজুক পরিস্থিতিতে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি তার মাসিক তারজমানুল কোরআন জাতীয়তার উপর তার ধারাবাহিক প্রবন্ধ লেখা শুরু করেন। মাওলানার ভাষায় মুসলমানরা তাদের জাতীয়তা যেন কোনো ক্রমে ভুলে না যায় এবং তাদেরকে অমুসলিম জাতীয়তার মধ্যে বিলীন হয়ে যাওয়া থেকে কী করে রক্ষা করা যায় সে সময় এটাই ছিল তার সর্বপ্রথম করার কাজ। পৃষ্ঠা 55। তারজমানুল কোরআন মাওলানা বলেন, একদল লোক মুসলমানদের জন্য জাতি শব্দ ব্যবহার করেন, কিন্তু তারা জানেন না যে জাতি অথবা উম্মত শব্দ দুটো কোনো অর্থে ব্যবহার হয় এবং ইসলামের জাতীয়তা কোন ধরনের। ফলে তারা মুসলমানদেরকেও ঠিক ওই অর্থেই জাতি মনে করেন, যেমন হিন্দু একটি জাতি অথবা জার্মান একটি জাতি, এবং ভুল ধারণা তাদের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক পলিসিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারে ভ্রান্ত এবং মারাত্মক করে ফেলে। দ্বিতীয় দল জাতীয়তা ও জাতীয়বাদ সম্পর্কে ইসলামের মৌলিক নীতি একেবারে ভুলে যান। শুধু তাই নয় যে তারা মুসলমানদের জন্য অমুসলিমদের সাথে এক জাতীয়তার শরিক হওয়ার জায়েজ মনে করেন, বরঞ্চ এতখানি অগ্রসর হন যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজমের মতো একটা অভিশপ্ত জিনিসকে গ্রহণ করতে এবং তা প্রচার করতে দ্বিধাবোধ করেন না। ইসলামী জাতীয়তা ছাড়া অন্যান্য জাতীয়তার সমালোচনা করে মাওলানা বলেন, বংশ, জন্মভূমি, ভাষা ও বর্ণ এসবের ভিত্তিতে তৈরি জাতীয়তা মানব জাতির বিভক্ত করেছে এবং সে অংশগুলো এমন যে সেগুলোকে নির্মূল করা যেতে পারে, কিন্তু অন্য অংশের সাথে কিছুতেই একীভূত করা যেতে পারে না। তারা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা, প্রতিবন্ধকতা ও কপটতার এক চিরন্তন সংঘর্ষে লিপ্ত থাকে। একটি অন্যটিকে ধ্বংস করার চেষ্টা করে এবং পরস্পর দ্বন্দ্ব সংঘর্ষে শেষ হয়ে যায়। এসবই হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও হানাহানির চির উৎস, খোদার সবচেয়ে বড় অভিশাপ এবং শয়তানের সার্থক হাতিয়ার, যার দ্বারা সে তার আদি দুশ্মনকে নিপাত করে। পৃষ্ঠা 56। মাওলানা জিজ্ঞেস করেন, এর চেয়ে অধিকতর অযৌক্তিক মানসিকতা মানুষের জন্য আর কিছু হতে পারে কি, যে সে অযোগ্য লম্পট দুষ্ট লোককে একজন সৎ লোকের উপর শুধু এজন্য প্রাধান্য দেবে যে প্রথম ব্যক্তি এক বংশে জন্মগ্রহণ করেছে এবং দ্বিতীয় ব্যক্তি অন্য বংশে, প্রথম ব্যক্তি একটি পাহাড়ের পশ্চিম দিকে এবং দ্বিতীয় ব্যক্তি পাহাড়ের পূর্ব দিকে, প্রথম ব্যক্তি এক ভাষায় কথা বলে, দ্বিতীয় ব্যক্তি অন্য ভাষায়, এবং কোনো সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তির মনে এমন কোনো ধারণার অবকাশ থাকতে পারে
কি যে সততা, ভদ্রতা, শালীনতা এবং মানবতার গুণাবলীকে শিরা উপশিরা, রক্ত মুখের ভাষা এবং জন্মভূমির মাটির মানদণ্ডে যাচাই করা হবে। অথবা মাওলানা বলেন, মানুষের জন্য মানুষের মর্যাদা লাভ তার দেহের বর্ণের ভিত্তিতে হয় না, বরঞ্চ তার আত্মচেতনা এবং প্রকাশভঙ্গির ভিত্তিতে হয়। তিনি আরও বলেন, জ্ঞান অন্তর্দৃষ্টি যতই প্রসারিত হচ্ছে, দূরদৃষ্টি যতই বেড়ে চলেছে এবং মনের প্রশস্ততা যতই সৃষ্টি হচ্ছে, জাতীয়তা ও জড়বাদী ধারণা বিদরিত হচ্ছে এবং আঞ্চলিকতার স্থানে আন্তর্জাতিকতার প্রেরণা সৃষ্টি হয়েছে। ইসলামী জাতীয়তা মাওলানা পাশ্চাত্যের জাতীয়তার খতম করে ইসলামী জাতীয়তাকে সঠিক মানবীয় দৃষ্টিভঙ্গিতে পেশ করে বলেছেন, আপনারা গোটা কোরআন অধ্যয়ন করে দেখুন, যার মধ্যে একটি শব্দ বংশীয় আঞ্চলিক জাতীয়তার সমর্থন পাওয়া যাবে না। তার আহ্বানে সমগ্র মানব জাতির প্রতি দুনিয়ার সকল মানুষকে সে মঙ্গল ও কল্যাণের দিকে ডাকছে। ইসলাম ও জাতীয়তা কুফর ও শিরকের অজ্ঞতার পর ইসলামের দাওয়াতের হকের যদি কোনো বড় দুশ্মন থাকে, তাহলে সে হচ্ছে এ বংশ জন্মভূমির শয়তান। আল্লাহ ও তার রাসূলুল্লাহ বিশুদ্ধ যুক্তিসম্পন্ন ভিত্তির উপর এক নতুন জাতীয়তার প্রসাদ করেছেন। এই জাতীয়তার ভিত্তি বৈশিষ্ট্যমূলক, কিন্তু বস্তুবাদী ও গতানুগতিক বৈশিষ্ট্যের উপর নয়, বরঞ্চ আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যের উপর। সে মানুষের সামনে এক প্রাকৃতিক সভ্যতা পেশ করে, যার নাম ইসলাম। এ খোদার বান্দেগী, অনুগত্য মনের পবিত্রতা, সৎকর্মশীলতা এবং তাকওয়ার দিকে মানব জাতিকে আহ্বান জানায়। তারপর বলে যে আহ্বানে সারা দেয় সে এক জাতিভুক্ত এবং যে আহ্বানে প্রত্যাখ্যান করে সে অন্য জাতিভুক্ত। একটি জাতি ঈমান ও ইসলামের এবং তার সব লোক একটি উম্মাহ, আর একটি জাতি কুফর ও পথভ্রষ্টতার, যার অনুসারীগণ তাদের পারস্পরিক মতানৈক্য সপ্ত একটি দল বা জাতি। এ দুটি জাতির মধ্যে পার্থক্যের বুনিয়াদ বংশ ও বংশ পরস্পর নয়, বরঞ্চ বিশ্বাস ও কর্ম হতে পারে। যে এক পিতার দুটি পুত্র ইসলাম ও কুফরের পার্থক্যের জন্য পৃথক হয়ে যাবে এবং দুজন অপরিচিত লোক ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার কারণে একই জাতিভুক্ত হয়ে যাবে। ওই পৃষ্ঠা 20। এটাও সম্ভব যে একটি মহল্লা ও একটি বস্তির দুজন লোকের জাতীয়তা ইসলাম ও কুফরের অনৈক্যের কারণে পৃথক হবে এবং একজন হাবশি ইসলামের সাথে সম্পর্ক স্থাপনের কারণে একজন মরক্কোবাসী ভাই হয়ে যাবে। এখানে বিচার্য মুখের ভাষা ও বর্ণের দিক দিয়ে নয়, বরঞ্চ আল্লাহর রঙের দিক দিয়ে। এমনও হতে পারে যে ইসলামের দিক দিয়ে একজন গৌরবর্ণের ও একজন কালো বর্ণের লোক এক জাতি হবে এবং কুফরের দিক দিয়ে দুজন গৌরবর্ণের লোক দুটি পৃথক জাতি হবে। এখানে মুখের ভাষা নয়, শুধু মনের ভাষাই ধারা হবে, যা দ্বারা দুনিয়ায় বলা এবং বোঝা যায়। এখানে ঝগড়া ধন দৌলত নয়, ঈমানের, মানুষের শাসনের নয়, খোদার বাদশাহীর। যারা আল্লাহর শাসনে অনুগত এবং যারা খোদার হাতে নিজের জানমাল বিক্রি করেছে, তারা সকল এক জাতি, তারা হিন্দুস্তানের হোক অথবা তুর্কিস্তানের। আর যারা খোদার শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শরীয়তের সাথে জনমালের সওদা করেছে, তারা অন্য এক জাতি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তারা কোন রাজ্যের প্রজা এবং কোন অর্থনৈতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। ইসলাম জাতীয়তার যে পরিসীমা এঁকে দিয়েছে তা কোনো ভাবপ্রবণ ও জড়বাদী পরিসীমা নয়, বরঞ্চ একটি বিশুদ্ধ যুক্তিসঙ্গত পরিসীমা। এর পরিসীমা পরিবেষ্টিত করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমার উপরই বন্ধুত্ব এবং এর উপরই দুশ্মনী। এর স্বীকৃতিই পৃথক করে। যাদেরকে পৃথক করে দিয়েছে তাদেরকে না রক্তের সম্পর্ক একত্র করতে পারে, না মাটির, না ভাষার, না বর্ণ বা বংশের, রুটি হালুয়ার, আর না কোনো রাষ্ট্রের সম্পর্ক। যাদেরকে সে একত্র করেছে তাদেরকে কেউ পৃথক করতে পারে না। পৃষ্ঠা 58। পড়ছি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কোনো নদী, কোনো পাহাড়, কোনো সমুদ্র, কোনো ভাষা, কোনো বংশ, কোনো বর্ণ, কোনো ধন দৌলতের অথবা অন্য ঝগড়া বিবাদ এ অধিকার লাভ করে না যে ইসলামের পরিসীমার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী রেখা টেনে মুসলমানের মধ্যে কোনো পার্থক্য করবে। প্রত্যেক মুসলমান, সে চীনের হোক অথবা মরক্কোর, সাদা হোক বা কালো, হিন্দি ভাষী হোক অথবা আরবি ভাষী, অনার্য হোক বা আর্য, একই সরকারের প্রজা হোক এবং অথবা অন্য সরকারের, সে মুসলমান জাতিরই একজন, ইসলামী সমাজেরই সদস্য, ইসলামী রাষ্ট্রের নাগরিক, ইসলামী ফৌজেরই সিপাহী, ইসলামী আইন সংরক্ষণের অধিকারী।
ইসলাম দুনিয়ার প্রতিটি বস্তুর উপর অগ্রগণ্য, প্রতিটি বস্তু ইসলামের জন্যে কোরবান করা যেতে পারে এবং ইসলামকে কোনো বস্তুর জন্য কোরবান করা যেতে পারে না। ইসলামী জাতীয়তা গঠনে বংশ, জন্মভূমি, ভাষা ও বর্ণের কোনোই অংশ নেই। এ প্রসাদ যে নির্মাতা বানিয়েছেন তার ধারণা দুনিয়ার থেকে স্বতন্ত্র। তিনি সারা মানব জগতের কাঁচামালের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। যেখানে যেখানে তিনি ভালো এবং মজবুত মশলা পেলেন, ইমান ও আমলের পাকা চুন দিয়ে বিভিন্ন অংশগুলোকে একত্রে গাঁথলেন এবং বিশ্বজনীন জাতীয়তার প্রসাদ গড়লেন, যা সমগ্র ভূমণ্ডলে সে রয়েছে। যেভাবে একটি রাজ্যের মধ্যে কয়েকটি রাজ্য হতে পারে না, তেমনি একটি জাতির মধ্যে কয়েকটি জাতি হতে পারে না। ইসলাম জাতীয়তার ভিতরে বংশীয়, ভৌগোলিক, ভাষাভিত্তিক ও বর্ণভিত্তিক জাতীয়তাগুলো কখনই একত্র হতে পারে না। এই দু প্রকার জাতীয়তার মধ্যে একটাই কায়েম থাকতে পারে। যে মুসলমান থাকতে চায় তাকে সকল জাতীয়তার অনুভূতিকে বাতিল এবং সকল মাটি রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যে সম্পর্কে ধরে রাখতে চায় তার সম্পর্কে আমরা একথা বলতে বাধ্য যে ইসলাম তার মনের গভীরে প্রবেশ করেনি। পৃষ্ঠা 59। ইসলাম যথেষ্ট প্রভাব পর্যালোচনা করতে গিয়ে মাওলানা বলেন, ইসলামের গোটা ইতিহাস পরে দেখুন, যেখানেই কোনো শক্তিশালী রাষ্ট্র আপনাদের চোখে পড়বে তার বুনিয়াদের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন বংশ জাতির খুন। তাদের রাষ্ট্রনায়ক, তাদের সেনাধ্যক্ষ, তাদের সাহিত্য এবং তাদের অস্ত্রধারী সকলেই পাবেন বিভিন্ন জাতি থেকে। মুসলিম রাষ্ট্রগুলো তাদের বীরপুরুষ সংগ্রহের ব্যাপারে কোনো একটি দেশ অথবা বংশগোত্রের উপকরণের উপর নির্ভর করেনি। প্রত্যেক স্থান থেকে বুদ্ধিমত্তা সম্পন্ন এবং কর্মঠ লোক তাদের জন্য একত্র হয়েছে এবং তারা প্রত্যেক দারুল ইসলামকে নিজস্ব দেশ ও বাড়ি মনে করেছে। যে জিনিস পাশ্চাত্য জাতিগুলোর মধ্যে অমৃত, তাই ইসলামী জাতীয়তার জন্য হলাহল। গোটা মানব জাতিকে একত্র করার জন্য কি করা উচিত এবং কিভাবে করা উচিত এ ব্যাপারে মাওলানা বলেন, আপনাদেরকে একত্রে ঐক্যবদ্ধকারী এ কালেমা নয় যাকে পাহাড় অথবা নদী সমুদ্র সীমিত করতে পারে, না ওই যাকে কোনো বংশ বা বংশগোত্র সীমিত করতে পারে, আর না ওই যাকে কোনো বর্ণ সীমিত করতে পারে, না কোনো ভাষা অথবা কোনো অর্থনৈতিক স্বার্থ সীমিত করতে পারে, বরঞ্চ এমন এক কালেমা যা সমগ্র দুনিয়াকে পরিবেষ্টন করে আছে, যা সমস্ত মানব জাতিকে আপন আবেষ্টনীর মধ্যে নিতে পারে, যার পরিব্যক্ত হওয়াকে দুনিয়ার কোনো জড় পদার্থ রুখতে পারে না, যার বন্ধনে কালো, গোরা, হলুদ, সাদা, প্রাচ্য, প্রতীচ্য সকলে একই রকমে আবদ্ধ। এজন্যে সর্বব্যাপী যে সমগ্র জগতের মানুষকে সে একত্র করার যোগ্যতা রাখে। দুনিয়ার বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন বংশগোত্র এবং বিভিন্ন দেশের জাতিসমূহ যদি মিলিত হয়ে এক জাতি হতে পারে, তাহলে শুধু এ অবস্থার হতে পারে যে তারা সকলে খোদাবন্দে আলেম, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনবে। এছাড়া আর কোনো কিছুই তাদেরকে একাত্ম করতে পারে না। এই কালেমা কোনো পত্র বা কাগজের টুকরার মতো নয় যে সামান্য বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যাবে, যা এক স্থানে স্থির থাকতে পারবে না, যা প্রতিটি আবিষ্কার, প্রতিটি নতুন মতবাদ, প্রতিটি চিন্তা ও ধারণার সাথে ডিগবাজি খেতে থাকবে। ইসলামের এ বৃক্ষ থেকে সর্বদা শান্তি ও নিরাপত্তার ফল উৎপন্ন হয়েছে। কোনো আদম সন্তানকে তার ছায়া আশ্রয় দিয়ে এবং তার ফল ভক্ষণ করতে বাধ্য দেয় না। এ কাউকে জিজ্ঞেস করে না যে সে কোন বংশের, কোন ভাষায় কথা বলে, কোথাকার আদিবাসী। তার ছায়ায় বৈশিষ্ট্য এই যে ব্যক্তি তার নিচে এসেছে সে তার বংশ গৌরব ভুলে গেছে। ভাষার পার্থক্য, বর্ণের বৈশিষ্ট্য, দেশের বিভিন্নতা তার দৃষ্টিতে তুচ্ছ নগণ্য হয়ে পড়েছে। যে ব্যক্তি কলেমার প্রতি বিশ্বাসী হবে তার খুন হারাম, তার ইজ্জত হারাম, সে তোমারই ভাই। তার হত্যাকারী জাহান্নামের চিরন্তন শাস্তি ভোগ করবে এবং তার মান সম্মান আঘাতকারী পাপাচারী। এভাবে মাওলানা কংগ্রেসের এক জাতীয়তাবাদ মতবাদের খণ্ডন করেন এবং এই ভ্রান্ত মতবাদ নস্যাৎ করে ইসলামী জাতীয়তার ধারণা শিক্ষিত মুসলমানদের মধ্যে এবং তাদের মাধ্যমে সাধারণ মুসলমানের মস্তিষ্কে বদ্ধমূল করার বিরাট খেদমত করেন। কংগ্রেসের সাথে সংশ্লিষ্ট উলামা মদিনার ইহুদিদের সাথে নবী করিম ইসলামের সন্ধির সাথে তুলনা করে এক জাতীয়তাকে জায়েজ করার চেষ্টা করেছিলেন। মাওলানা তার তীব্র প্রতিবাদ করে বলেন, পৃষ্ঠা 60, এখানে কি কোনো সম্মিলিত রাষ্ট্র গঠন করা হয়েছিল? এখানে কি কোনো সম্মিলিত গণপরিষদ গঠন করা হয়েছিল? এটা কি
স্থিরীকৃত হয়েছিল যে ইহুদি ও মুসলমান মিলিত হয়ে একটি সংঘ হবে এবং এ সঙ্ঘে যাদের সংখ্যাগরিষ্ঠ হবে তারা মদিনার শাসনকার্য চালাবে, তাদের অনুমোদিত আইন মদিনায় চালু করা হবে। সেখানে কি কোনো সম্মিলিত আদালত কায়েম হয়েছিল যেখানে ইহুদি মুসলমানদের মামলা মোকদ্দমা একত্রে এবং এক দেশীয় আইনের অধীনে ফয়সলা করা হবে? এখানে কি কোনো আঞ্চলিক বঙ্গে প্রতিষ্ঠিত হয়ে করা হয়েছিল যেখানে ইহুদি সংখ্যাগরিষ্ঠের নির্বাচিত হাইকমান্ড তার আঙ্গুলি সংকেতে ইহুদি ও মুসলমানদেরকে নৃত্য করাবে? এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি করার পরিবর্তে কাব বিন আশরাফ ও আবদুল্লাহ বিন উবাই মুসলমান জনগণের মধ্যে গণসংযোগ ম্যাচ কন্ট্যাক্ট করতে এসেছিল? এখানে কি ওয়ার্ধা স্কিম আর অব এডুকেশন এর মতো কোনো শিক্ষা পদ্ধতি তৈরি করা হয়েছিল যাতে করে মুসলমান ও ইহুদিদের সন্তানদেরকে নিয়ে এক সম্মিলিত সমাজ গঠন করা যেতে পারে? এখানেই কোনো বিদ্যা মন্দির স্কিমের মতো কোনো শিক্ষা পদ্ধতি সমগ্র মদিনাবাসীদের জন্য তৈরি করা হয়েছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার অধীনে মুসলমান সন্তানদেরকে পাঠাতে রাজি হয়েছিলেন? মুসলমান আলেমদের এক জাতীয়তা সমর্থনের যে কি দাদাভাঙ্গা জবাব! মাওলানা বলেন, যখন চিকিৎসালয় থেকে হালাহাল পরিবেশন হতে থাকে তখন অমৃত কোথায় তালাশ করা হবে? মাওলানা বড় সত্য কথা বলেন। পৃষ্ঠা 61। আমি ইসলামের অপরিবর্তনীয় মূলনীতির ভিত্তিতে বলতে চাই যে ওই ধরনের কোনো সামগ্রিক কাঠামো মেনে নেওয়া মুসলমানদের জন্য সর্বদাই গুনাহ ছিল, আজও গুনাহ এবং ভবিষ্যতেও গুনাহ থাকবে। যার সংবিধান মানুষকে এ অধিকার এখতিয়ার দেয় যে সেসব বিষয়ে আইন রচনা করবে অথবা এমন সব বিষয়ের মীমাংসা করবে যেসব বিষয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আর এই গুনাহ ও ব্যবস্থার তো আরও অধিক হয়ে যে এ ধরনের এখতিয়ার সম্পন্ন সামগ্রিক কাঠামোতে সংখ্যাগরিষ্ঠতা অমুসলিমদের হতে হবে এবং সিদ্ধান্ত নির্ভর করবে সংখ্যাগরিষ্ঠ রায়ের উপর। ধর্মহীন সংবিধান সম্পর্কে মাওলানা বলেন, এ ধরনের সংবিধানের অধীনে জীবন যাপন করা মুসলমানদের জন্য হারাম। গোটা জাতি ততক্ষণ পর্যন্ত গুনাহগার থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এ সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে এবং এতে তাদের গুনাহ কঠিনতর হবে। যারা সেই সংবিধান সম্পর্কিত জ্ঞাপন করবে, সংবিধানের সম্মতি জ্ঞাপন করবে এবং তা চালাতে অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির গুনাহ সর্বাধিক হবে যে খোদার শরীয়ত রাসূলের সুন্নাতকে ওই সংবিধানে জায়েজ করার দলিল হিসেবে পেশ করবে। ব্রিটিশ পূজারী বলে যারা গালি দেয় তাদের জবাবে মাওলানা বলেন, ব্রিটিশ শাসনের অবসান এবং ইসলামের অস্তিত্ব এই দুটি আমাদের বাঞ্ছনীয়। এটা যদি কেউ ব্রিটিশ পূজা বলে তো এই গালির আমরা কোনো পরোয়া করি না। মাওলানা হুসাইন আহমদ মাদানির দেশ পূজার সমালোচনায় মাওলানা বলেন, আমার উচিত কথা এসব লোকের খুবই খারাপ লাগবে যারা ব্যক্তিত্বকে সত্যের দ্বারা জানার পরিবর্তে সত্যকে ব্যক্তিত্বের দ্বারা জানতে অভ্যস্ত। আর আমার এই উচিত কথার জবাবে আরও কিছু গালি খাওয়ার জন্য আমি নিজেকে প্রথমেই তৈরি করে নিয়েছি। পৃষ্ঠা 62। মুসলমানদের অতীত ইতিহাস, শাসকবৃন্দ এবং কতিপয় নাদান আলেমের আতাতের উল্লেখ করে মাওলানা বলেন, জালেম শাসকগণ এবং ফাসেক রাজনীতিবিদগণ যা কিছু করেছে আমাদের আলেমদের একদল তা কুরআন ও হাদিস থেকে বৈধ প্রমাণ করে তাদের জুলুম ও পথভ্রষ্টতার জন্য ধর্মীয় ঢাল সরবরাহ করেছেন। ইংরেজ শাসন এবং পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত হয়ে কিছু মুসলমান এ ভ্রান্ত দৃষ্টিকোণের পতাকাবাহী হয়ে পড়ে যে যখন যেমন তখন তেমন হতে হবে অথবা সবার রঙে রং মেশাতে হবে। পৃষ্ঠা 62। তার জয় মাওলানা বলেন, দুনিয়া যদি আমাদের এই জন্য কোনো মজা না দেয় যে আমরা তার পেছনে চলছি না, তাহলে এমন দুনিয়াকে আমাদের লাথি মারা উচিত। অথবা মাওলানা খুব আক্রমণাত্মক ভাষায় বলেন, আমাদের আকীদা বিশ্বাস যা হোক ছিল তার যুগ যদি অতীত হয়ে যায় তাহলে আমাদের তো এতটা সাহস ও শক্তি থাকা দরকার যাতে করে আমরা যুগের কোনো ধরনের পুনরায় তা হকের দিকে টেনে আনতে পারি। এরূপ ধারণা করা ভীরু ও পরাজিত লোকের কাজ যে এখানে অমুক জিনিসের যখন প্রচলন হয়েছে তখন তাকে সত্য মনে করেনি। মানে আরও কি চমৎকার বলেন, আমি মুসলমান শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি জীবনের প্রতিটি ব্যাপারে ইসলামী মতবাদ ও দৃষ্টিভঙ্গি পোষণ করব। এই দৃষ্টিভঙ্গি যখন পরিহার করব এবং অন্য কোনো দৃষ্টিভঙ্গি মতবাদের প্রতি আকৃষ্ট হব তাহলে আমার অজ্ঞতা হবে। যদি আমি এটাই মনে করতে থাকি যে এ নতুন স্থানেও আমি মুসলমান থাকব, মুসলমান থাকা অবস্থায় অনইসলামী মতবাদ অবলম্বন করা একেবারেই অর্থহীন। ইসলাম ও জাতীয়বাদের পার্থক্য বোঝাতে গিয়ে মাওলানা বলেন, ইসলামের চরম লক্ষ্য আছে একটা বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তার মধ্যে বংশীয় ও জাতীয় বিদ্বেষ এবং পক্ষপাতিত্বের শৃঙ্খল ছিন্ন করে সকল মানুষকে সমান অধিকার ও সমান উন্নতির সুযোগ দানের সাথে সাথে একটি সাংস্কৃতিক ও
রাজনৈতিক অবস্থার অংশীদার বানানো যায়। পৃষ্ঠা 63। তারপর শত্রুতামূলক মোকাবিলার পরিবর্তে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সৃষ্টি করা যায়, যাতে করে লোক একে অপরের বৈষয়িক সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হতে পারে। ইউরোপে যেসব ধারণা ও মূলনীতির উপর জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে তা মানবতার একেবারে পরিপন্থী। তারা মানবতাকে পশুত্ব পরঞ্চ হিংস্রতার স্তরে পৌঁছে দিয়েছে। তারা খোদার জমিনকে ফ্যাসাদ, জুলুম ও হত্যাকাণ্ডে পরিপূর্ণ করেছে এবং মানবীয় সভ্যতার শান্তিপূর্ণ উন্নতিকে বাধাগ্রস্ত করেছে। উপরের উদ্ধৃতিগুলো থেকে এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে সে সময়ের মুসলমানদের শিক্ষিত মহলকে এক জাতীয়তার বিপদ থেকে সতর্ক করে দিয়ে ইসলামী জাতীয়তার দিকে আকৃষ্ট করার জন্যে মাওলানার কত বড় অবদান ছিল। পৃষ্ঠা 63 পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই আশা ব্যক্ত রেখে পৃষ্ঠা 63 পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ বইটি শেষ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল